বাপ্পা, আপনারা রয়েছেন আমার চ্যানেল এক্সপ্লোরার বাপ্পা। তো আজকে হচ্ছে কি আমাদের বাড়ি ফেরার দিন। তো এখন আমাদের দীঘা স্টেশনে আমাদের তাম্রলিপ্ত এক্সপ্রেস ট্রেনটি চলে এসছে। আজকে আমরা সেই ট্রেন ধরেই ফিরবো বাড়ি। তো চলুন আজকে এই ট্রেনটি খুঁটিনাটি তথ্য আপনাদের সামনে তুলে ধরবো ও নিত্য নতুন যা জানতে পারবো তাও আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আজকে আমাদের কোচ সংখ্যা হচ্ছে D10। তো চলুন ট্রেনটির সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখা যাক। ট্রেন্ডিং সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখে নিন। এদিকে 3টি সিট ও এদিকে 3টি করে সিট। এটা হলো আমাদের সিট সংখ্যা। আমার সিট সংখ্যা হচ্ছে 85। চলুন এবার ট্রেনের টয়লেটগুলি দেখে নিন। তো এই দেখুন ট্রেনের সামনে প্রথমেই আছে একটি আয়না, এখানে আছে একটি বেসিন, আর এই যে আছে একটা কল। একটি বাথরুম, যে এখানে আছে আয়না, এখানে আছে কল, আর এটা হলো ইন্ডিয়ান স্টাইল বাথরুম, আর এর সামনেই আছে ওয়েস্টার্ন স্টাইল বাথরুম। এটাও ইন্ডিয়ান স্টাইল, আমি ভেবেছিলাম হয়তো ওয়েস্টার্ন স্টাইল হবে, কিন্তু এটাও ইন্ডিয়ান স্টাইল বাথরুম। আর এটা হচ্ছে আয়না, আর এর সামনে বেসিন আছে। আজকে কিন্তু আমাদের এই ট্রেনটি আসার সময় ছিল 10টা 5, কিন্তু কোনো কারণবশত ট্রেনটি কিন্তু 10টা 5 আসতে পারেনি। তার জন্য কিন্তু এই ট্রেনটি দীঘায় এসে উপস্থিত হয়েছে 12টা 15 মিনিটে। অবশেষে 12টা 50 মিনিটে আমাদের ট্রেন ছাড়লো দীঘা স্টেশন দিয়ে হাওড়ার উদ্দেশ্যে কিন্তু আমাদের ট্রেনটি ছাড়লো। বাই বাই দীঘা। এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে রামনগর। তো চলুন এরপর রামনগর স্টেশনে যাই, তারপর আবার আপনাদের সঙ্গে সেখানে গিয়ে কথা হচ্ছে। আমরা 8 কিলোমিটার কভার করে দীঘা থেকে চলে আসলাম রামনগর স্টেশন। তো এইসব স্টেশনগুলির ব্যাপারে আমি অনেক ভিডিওতেই বলেছি, তাই আর এইসব স্টেশনের ব্যাপারে আপনাদের বেশি কিছু বললাম না। তো এর পরবর্তী স্টপেজ হচ্ছে গিয়ে কাঁথি। চলুন এরপর কাঁথি থেকে আবার আপনাদের সাথে কথা হবে। পার করছি শীতলপুর স্টেশন। এখন ঘড়ির কাটার সময় হচ্ছে 1:25। এখন আমাদের ট্রেন এসে দাঁড়ালো কাঁথি স্টেশনে। তো কাঁথি স্টেশনের ব্যাপারেও বলে দিই যে কাঁথিতে কিন্তু কাঁথি বিখ্যাত, আর পেতলের থালা বিখ্যাত। তো এর পরবর্তী স্টেশন হচ্ছে তমলুক। তো চলুন এরপর তমলুক স্টেশনে যাই, তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। এখন 32 কিলোমিটার কভার করে দীঘা থেকে চলে আসলাম কাঁথি স্টেশনে।
আরেকটি কথা বলে দিই, এই তমলুক স্টেশনের নাম অনুসারেই কিন্তু এই ট্রেনটির নাম হয়েছে, সামনে লিখতে হয়েছে। এর পরবর্তী স্টেশন হচ্ছে মেচেদা, এর পরবর্তী স্টেশন মেচেদা গিয়ে তারপর আবার আপনাদের সাথে কথা বলছি। তো 97 কিলোমিটার কভার করে আমাদের ট্রেন কিন্তু এসে দাঁড়িয়েছিল মাতঙ্গিনী, শহীদ মাতঙ্গিনী স্টেশনে। কিন্তু এই শহীদ মাতঙ্গিনী স্টেশনে কিন্তু স্টপেজ ছিল না, কিন্তু তাও ট্রেনটি এই শহীদ মাতঙ্গিনী স্টেশনে এসে দাঁড়িয়েছিল। এখন আমরা পাস করলাম ভোগপুর স্টেশন। আমরা ট্রেনে যে সিটটিতে বসে আছি সেই সিটটি একবার দেখে নিই, আমরা দেখে নিচ্ছি। এখানে আছে একটি খাবার রাখার জায়গা, তার নিচে আছে এই যে বাক্যে, তারপরে আছে এখানে বোতল হালকা, আর এখন তলায় আছে হচ্ছে কি লেগ রেস্ট বা পা রাখার জায়গা। আর ওপর দিকে এরকম ব্যাগ রাখার জায়গা আছে, আর এরকম ফ্যান ও লাইট, আর এরকম সব সিট আছে। এইখানে আছে এই যে হাত রাখার জায়গা, আর এই যে লিভার থেকে যদি আপনি টানেন তাহলে হচ্ছে গিয়ে এই সিটটি এরকম করে নিচু হয়ে যাবে। এখন আমরা কিন্তু মেচেদা স্টেশনটি পার করলাম, ও এর পরবর্তী স্টেশন হচ্ছে গিয়ে উলুবেড়িয়া। এরকম জানলা এরকম করে বন্ধ করতে পারবেন, এরকম করে খুলতেও পারবেন। এখন আমরা কোলাঘাট স্টেশন পার করলাম। এখন আমরা পার করছি রূপনারায়ণ নদী। তো আবারও শুরু হয়ে গেল বৃষ্টি। তো 153 কিলোমিটার কভার করে আমরা এসে পৌঁছেছি উলুবেড়িয়া। তো এর পরবর্তী স্টপেজ হচ্ছে সাঁতরাগাছি। চলুন এর পরবর্তী স্টপেজ সাঁতরাগাছি থেকে তারা আবার আপনাদের সাথে কথা হচ্ছে। তো এই সাঁতরাগাছি স্টেশনটি হলো হাওড়ার আগের স্টেশন। তো 155 কিলোমিটার কভার করে আমরা এসে পৌঁছালাম ফুলেশ্বর স্টেশন। যদিও বা এই ফুলেশ্বর স্টেশনে কিন্তু স্টপেজ নেই, তাও কিন্তু ট্রেনটি এখানে এসে দাঁড়ালো। অবশেষে দীঘা থেকে 177 কিলোমিটার কভার করে আমরা এখন এসে পৌঁছালাম সাঁতরাগাছি স্টেশন। এই পরবর্তী স্টেশন ও সর্বশেষ স্টেশন হলো গিয়ে হাওড়া, যেটি আমাদের গন্তব্যস্থান, এই ট্রেনটির গন্তব্যস্থান। চলুন পরবর্তী স্টেশন হাওড়া যাই, আবার আপনাদের সাথে। এখন আমাদের ট্রেন ক্রস করছে বা পাস করছে দাসনগর। এখন আমরা ক্রস করছি বা পাস করছি টিকিয়াপাড়া। হাওড়া রাধিকাপুর এক্সপ্রেস। এখান থেকেই সে দূরে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ। তো আজকে আমরা এই ট্রেনটি করে আসলাম দীঘা থেকে হাওড়ায় অবশেষে।
দীঘা থেকে 185 কিলোমিটার কভার করে আমরা এখন এসে উপস্থিত হলাম আমাদের গন্তব্যস্থান হাওড়া। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।